নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও মোটামুটি আছি। তো এখন বেজে গেছে সকাল 7:30টার মতো। তো আজকে ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট বানানোর ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি এখন বানাচ্ছি পাস্তা। তো ভাবলাম বাড়িতে পাস্তা রয়েছে আর অনেক দিন থেকে পাস্তা বানানোই হয় না, তো আজকে একটু অন্যরকমভাবে রেস্টুরেন্টের স্টাইলে একটু পাস্তা বানানোর চেষ্টা করছি। তো আজকে আমরা বাড়িতে আছি, মানে আমি আর আমার বর ছাড়াও রয়েছে আরও 2-3 জন। আমার ভাই বোনরা ওরা এসেছিলো। তো কালকেই তো বলেছিলাম ভিডিওতে যে কালকে বোনের পরীক্ষা ছিল, তো ওকে নিয়ে গিয়েছিলাম। পরীক্ষার ওখানে অনেক ঝামেলা হলো, তো সেভাবে তো কিছু বানানোই হয়নি, এই দৌড়াদৌড়ি করেই সময় কেটে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে আজকে একটু সারাদিন একটু ভালো মন্দ খাবার দাবার বানাবো। তাই সকালবেলা বানিয়ে নিলাম পাস্তা। আমার এদিকে পাস্তা বানানো চলছে আর আমার বর গিয়েছে বাজার করতে। তো আমরা যেহেতু রোজের বাজার রোজে করেই থাকি, তার জন্য বাজার যেতেই লাগে। আর আজকে যেহেতু একটু অন্যরকম কিছু বানাবো, তার জন্য তো বাজার করতেই হবে। তো সকাল সকাল উঠে ওকে একটু শরবত বানিয়ে দিয়েছিলাম, ও শরবত খেয়ে চলে গেছে বাজারে। বাজার থেকে আসবে, তারপর স্নান টান করে এই পাস্তা খেয়ে ও ডিউটি চলে যাবে। তো আজকে রান্নাবান্নার সকাল সকাল আর ঝামেলা নেই ভাত রান্না করার। ও বললো যদি সুযোগ হয় তখন একবার এসে খেয়ে যাবে, না হলে বাইরে ওখানে কোথাও খেয়ে নেবে। তো এদিকে মোটামুটি আমার পাস্তা বানানো হয়ে গিয়েছে আর এখন সবার জন্য পাস্তা আমি রেডি করছি। তো ডিমটা আলাদা করেই ভেজেছি। প্রথমেই পাস্তার মধ্যে ডিম, কারণ আমার ডিমে একটু সমস্যা রয়েছে, তো ডিমটা আলাদা করে ভেজেছি। আর তারপর এখন সবার প্লেটে প্লেটে একটু একটু করে দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে একটু ফিনিশিং করে দিলাম। তো এটাই খাওয়া দাওয়া হবে। তো এক এক করে সবাই হাত পা মুখ ধুয়ে চলে আসছে যার জায়গায় খাওয়ার জন্য। আমার বড় বাজার থেকে চলে আসছে, ও আছে ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আর ও এখন বসেছে খাটের উপর, তো ও বলছে আমাকে ভিডিওর মধ্যে আনবে না, তো তার জন্য ও চলে গেছে খাটের উপরে। আর আমরা এখন 3 জন মিলে বসে বসেই খাচ্ছি আর গল্প করছি। আর ওদিকে আমার বোন, ও এখন বসে বসে কার্টুন দেখছে। আজকে মেজো বোনের ডিউটিটা অফ আছে, তো ওকে বলেছি আসতে, তাহলে সবার সাথে একবারে দেখা হয়ে যাবে। তো ও আসবে বলছে, ওর একটা অফিসে কাজ রয়েছে, কাজ মিটিয়ে আসবে। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এখন আমি চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকে বানাবো রাইস বানাবো, তার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আর চালটা ওইদিকে ভিজতে আছে, আর এদিকে আমার বর বলছে ওর ইউনিফর্মের একটা বোতাম খুলে গেছে, বলছি তো ওটা একটু সেলাই করে দাও, এটা পরেই আজকে ডিউটি যাবে। তো ওইদিকে চালটা ভিজছে আর আমি এদিকে ইউনিফর্মটা সেলাই করছি। তারপর ও ডিউটিতে যাওয়ার আগে পর্যন্ত আমরা বসে বসে একটু গল্প করছিলাম। তারপর রান্নাবান্নার দিকে হাত দেবো এখন। তো ডিউটি চলে গিয়েছে আর খাওয়া দাওয়ার কথা কিছু বলেনি, যদি দরকার হয় তাহলে খাওয়া দিয়ে আসবো, আর না হলে আজকে বাইরেই খেয়ে নেবে। আর এখন আমি মাংস রান্না করব। তো মাংস এনেছে, ওইগুলো একটু ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে কেউ মাংস খায় না, আর আমার বরেরও শরীর খারাপ থাকার জন্য ও বেশি মাংস খেতেও পারে না। আর সেজন্য আমি একা কত মাংস খাবো, আর খেতেও ভালো লাগে না, তাই খাওয়া হয় না। আর যেহেতু এখন আজকে ভাই বোন সবাই আছে, তো তাই ভাবলাম যে একটু মাংসই আনি আর একটু রাইস বানাবো। তো সেই মতো আজকে ওই আমরা 4-5 জন খাবো, সেই মতো পরিমাণ মতো একটা মাংস আনা হয়েছে। তো কী জানি মাংস জিনিসটা আবার একা একা খাওয়া যায় না, তো সবাই মিলে একসঙ্গে খেলে, তো এক পিস হোক বা 2 পিস হোক, তো সবাই মিলে একসঙ্গে খেলে কিন্তু বেশ মজাই লাগে। তো একা একা খাই না বলে আনি না। তো আজকে এই কিছু পরিমাণ মাংস আনা হয়েছে, তাও 4-5 জনের জন্য। ওটাকে এখন আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিকে এখন আমার ভাই বোনকে লাগিয়ে দিয়েছি কাজে, বলছি তোরা সারাদিন বসে বসে মোবাইল না দেখে আমরা একটু কাজে হেল্প কর, সুবিধা হবে। তো ওদেরকে এখন আমি ফ্রাইড রাইস বানাবো, তার জন্য যা যা সবজি লাগে এবং মাংস রান্না হবে, তার জন্য আদা রসুন কাটতে বসিয়ে দিয়েছি। আমার ছোটো বোন মশলা কাটছে আর ভাই এদিকে রসুন ছাড়াচ্ছে। তো এদিকে আমার মেজো বোন চলে আসছে, তো ওরাও আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো আইসক্রিম নিয়ে আসছে। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা, আমি আইসক্রিম খাই না, তাই ওরা 3 জনে মিলেই আইসক্রিম খাচ্ছে। ও একটু মিষ্টি দই আর মিষ্টি আনছিল, তো ওটা ভাতের সঙ্গে খাওয়া হবে। আর এদিকে কথা বলতে বলতে আমার রাইসের চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এক এক করে রাইসের জন্য যা যা সবজি লাগে সেগুলোকে এখন আমি ভেজে তুলে নিচ্ছি। তো তারপর রাইস বানানো হবে। তো আজকে আবার আমার মেজো বোন এসেছে, তো আজকে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমরা যে কথাটা বলি, কথাটা কিন্তু ভুল নয়। এটা দেখলাম যে সকাল থেকে কিন্তু খুব রোদ ছিল, তো পোশাক মেলে দিয়েছিলাম শুকোনোর জন্য, কিন্তু ও যা চলে আসছে সঙ্গে সঙ্গে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসতে ওকে নিয়ে আমরা সবাই বলছি যে তুই এসে গেছিস, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে আমি রান্না বান্না করছি, এক এক করে সমস্ত ভেজে তুলে রাখছি। ওদিকে ছোটো বোনকে বলছি মশলা বাটার জন্য, ও মশলা বাটতে চায় না, হাত গন্ধ করবে দেখে, তো জোর করে আজকে বাটাচ্ছি।
এক এক করে আমি রাইসের সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর এখন চলে আসছি এই রাইসটা বানানোর জন্য। তো রাইসটা বানানো হয়ে গেলে এরপর আমি চিকেন বানাতে যাব। তো যা যা পদ্ধতিতে রাইস বানানো যায় সেগুলো এখন করে নিয়েছি এক এক করে। আর এত গরম পড়ছে যে ফ্যানের তলা ছাড়া সম্ভব নয়। তো রান্নাঘরে আমাদের ফ্যান লাগানো নেই, তো রান্নাঘরে আর বসে নিই, শোয়ার রুমে চলে আসছি। এখানে ফ্যান চালিয়ে দিয়ে বসেছি, প্রচুর গরম। বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু বৃষ্টিটা খুব বেশি হয়নি, তাই গরমটাও খুব রয়ে গেছে। আর এদিকে আমরা গল্প করছিলাম 4 ভাই বোন মিলে। তো গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেছে, মাংস রান্নাটা। তাতে চিকেনটা একটু কষা কষা মতোই করেছি, বেশি ঝোলঝোল করিনি, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম। তারপর সবাই স্নান টান করে এসে এখন খেতে বসে গেছি। এই যে এখানে চলছে চিরসখা সিরিয়াল, ওটা দেখতে দেখতে সবাই খেয়ে নিচ্ছি। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর যে যার সবাই বসে আছে, কেউ মোবাইল দেখছে, কেউ ঘুমাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।